وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আত-তাখাসসুসুল ফিকহি ওয়াল ইফতার একটা গুরুত্বপূর্ণ কিতাব আল ফিকহুল আকবার ষষ্ঠ দর্শে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম জ্ঞাপন করছি মানবতার মুক্তির দূত শাহ আলম রহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিমিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্র প্রতিষ্ঠানের যারা কর্তা, যারা প্রতিষ্ঠাতা, যারা সাহায্যকারী, ওস্তাদ, ছাত্র সবাইকে, সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে এই আকীদা শুদ্ধের একটা সাবজেক্টে কবুল করেছেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা শিখবো হলো আজকে মাওজুউদ দারস সিফাতুল্লাহি তাআলা, আল্লাহর গুণাবলীগুলি। আল্লাহর গুণাবলীগুলি কেমন? আন্না আসমাআহু কুল্লুহা হুসনা, আল ফিকুল আকবর ইবারত। আন্না আসমাআহু কুল্লুহা হুসনা, আল্লাহর সমস্ত নাম সুন্দর। قال محمد بن إبراهيم الوزير يعلم أن الحسنى في اللغة هو جمع الأحسن। এই হুসনাটা আহসানের বহু বচন, লা জামউল হাসান, হাসানের বহু বচন না। হাসানের জমা কি? ফাইন্না জামাআহু হিসানু ওয়া হাসানাতু ফাআসমাউল্লাহিল্লাতী লা তুহসা কুল্লুহা হাসানা। সুতরাং আল্লাহ তাআলার সমস্ত নাম, এগুলো গুণা যাবে না, এত নাম, লা তুহসা, সীমাহীন নাম। আল্লাহর সব নামই সুন্দর, তাই আহসানুল আসমা, আল্লাহর নামই সবচেয়ে ভালো নাম। ও মিসলু কাউলুহু তাআলা ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহরই তো উত্তম উদাহরণ আসমান জমিনের ভিতরে। আল কামাল ওয়াল আযমা ফি যাতি ওয়া আসমাই ওয়া নুতি, অর্থাৎ আল্লাহ তাআলার পরিপূর্ণতা, গুণের পরিপূর্ণতা তার জাতে, সিফাতে এবং নামে। আল আওয়াসিম ওয়াল কাওয়াসিম, লুগাতের নামে তো। হ্যাঁ, قال ابن القيم أسماؤه تعالى كلها مدح وثناء وتمجيد। তার নাম হলো, আল্লাহ তাআলার নামগুলো প্রত্যেকটাই প্রশংসা, সানা এবং পৌত্রিত বর্ণনা, মর্যাদাপূর্ণ। ওয়ালিযালিকা কানাত হুসনা, এজন্য তো সেই নামগুলো সবচেয়ে সুন্দর। সিফাতু কুল্লা সিফাতু কামালিন, আর আল্লাহর সিফত সবগুলো সিফতে কামাল, পূর্ণ সিফত, কোনটা অসম্পূর্ণ নয়। তো সে আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে অপূর্ণতা নাই। আল্লাহর কাছে কোনো অপূর্ণতা নাই। হ্যাঁ, ছোটকালে ব্যাংকে গেছি টাকা তুলতে, তখন ছোট আমি, আব্বা চিল্লায় যায় রমজানে, আমি আর মা যাই হলো টাকা তুলতে। বড় ভাই তারাবি নামাজ পড়ায়, এজন্য আসতে পারে না। তো সেই আমাদের বাজারে হাটে ফকির থাকে, আল্লাহ রসুলের নাম, ওরা বলতেছিল আল্লাহর কাছে সবই আছে কৃপণতা নাই। এরকম আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে কৃপণতা নাই, এরকম বলতেছিল। আর কথাগুলি খুব সুন্দর ইমানি কথা। এই যে আমার মা দাঁড়া থেকে নিচুর ভাবে শুনতেছে, আমি পিছন দিয়ে হারা ফেলছি, মা কই গেল, দেখলাম যে ফকিরের সেই স্লোগান শুনতেছে। নাম কথাগুলি খুব সুন্দর। আল্লাহর কাছে সব আছে, পূর্ণ, অপূর্ণতা নাই, সব পূর্ণতা। قال أيضا أطلق الله على نفسه أفعالا لم يتسمى منها بأسماء الفاعل। আল্লাহ কিন্তু বিভিন্ন কর্মের নিসবত নিজের দিকে করেছেন, কিন্তু সেইভাবে উনি নিজের নাম রাখেননি। মানে যেরকম আরাদা, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, আল্লাহর নাম কি মুরিদ আছে? নাই। ওয়াশাআ, চেয়েছেন, আল্লাহর নাম মাসি নাই।
ও আহাদাসা, নতুন তৈরি করেছেন, ওয়ালাম ইউসাম্মি বিল মুরিদ ওয়াশ-শাই ওয়াল মুহদিস, এরকম কোনো কিছু রাখেন নাই। কামা লাম ইউসাম্মি নাফসাহু বিস-সানি' ওয়াল ফাইল ওয়াল মুতকিন ওয়া গায়রু যালিকা। আল্লাহ যা করেন, আল্লাহ সানি বা ফাইলের নাম রাখেন নাই, ইতকানের সাথে গান মুতকিন নাম রাখেন নাই। ওয়া গায়রু যালিকা মিনাল আসমা আল্লাতী আতলাকা আলা নাফসি, এরকম অনেক নাম নিজের নফসের উপরে ইতলাক করেছেন। ফাবাবুল আফআলি আওসা মিন বাবিল আসমা, কর্মের পরিধি নামের চাইতে বেশি। প্রত্যেক কর্মের সাথে নাম রাখলে তো মুশকিল। হ্যাঁ, এই জন্য প্রত্যেক কর্মের সাথে নাম রাখেন নাই, নামেরটা একটু খাস আর কর্মের পরিধিটা অনেক বেশি। আধুনিক মুফতি সাহেবরা, আধুনিক আকীদাবিদরা আল্লাহর এই বাক্য সম্পর্কে কি মনে করেন? আমি আলফিকুল আকবরের ব্যাখ্যা লিখতে গিয়ে আমি সবসময় আধুনিক কিছু উলামা ইকরামের, শেখ আলবানী, ইবনে উসাইমিন, বিন বাজ, এনাদের কথাও আসবে দেখবেন, একটা একটা আকীদা এদের দিয়ে রাখবো। আসমাউল্লাহ কুল্লাহ হুসনাই বালিগাতুন ফিল হুসনি গায়াতা, আগের কথাটায় অন্য ভাষায়, যে আল্লাহ তাআলার নামগুলো সুন্দর, অর্থাৎ সুন্দরের সীমা অতিক্রম করেছে। লিআন্না মুতাযাম্মিনাতুন লিসিফাতিন কামিলাতিন লা নকসা ফিহা বিওয়াজহিন মিনাল উজুহ, আল্লাহ তাআলার সমস্ত সিফত সিফতে কামালিয়া, কোনো অপূর্ণতা নাই, যে কোনো দিক দিয়ে কোনো অপূর্ণতা নাই। মানুষের সিফত একদিকে অপূর্ণ, পূর্ণ, একদিকে অপূর্ণ, কিন্তু আল্লাহর সিফত কোনো অপূর্ণতা নাই। আল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। সূরা আরাফ 180 নম্বর আয়াত। মাসালান নাহল হাই ইসমুম মিন আসমাইল্লাহি তাআলা, হাই আল্লাহ তাআলা একটা সুন্দর নাম। ওয়া মুতাযাম্মিন সিফাতিল হায়াতিল কামিলা আল্লাতী লাম তুসবাক বিআদামিন, সমস্ত পূর্ণ সিফাতের মাধ্যমে হায়াত, পরিপূর্ণ হায়াত, কোনো আদাম তার উপরে গালেব হবে না। ওয়ালা ইয়ালহাকু যাওয়ালুন, কোনো জায়েল হওয়া, এই সিফতটা তার সাথে লাগছে কোনো সময়। গফফার, আল্লাহ গফফার, আল্লাহ মাফ করেনওয়ালা। আল্লাহ কহার, তখন কোনো কোনো সময় আল্লাহ মাফ করছেন, তখন কি কহার না? বা কোনো সময় আল্লাহ রাগ করছেন, তখন কি গফফার না? এরকম না, উনি একই সাথে কহার, একই সাথে গফফার। ওয়াহি হায়াতুন মুস্তাজিবাতুন লিকামালিস সিফাত, আল্লাহর হায়াতটা কেমন? যেটা সিফতের পরিপূর্ণ কামালিয়াত রাখে, অর্থাৎ পরিপূর্ণ হায়াত। অল কুদরা ওয়াসসামা ওয়াল বাসার গায়রা, সবই পরিপূর্ণ। আল্লাহ পরিপূর্ণ কাদের, আল্লাহ পরিপূর্ণ সামি, আল্লাহ পরিপূর্ণ বাসির। হ্যাঁ, যেখানে আমাদের কল্পনাও যায় না সেখানে আল্লাহ তাআলা দেখেন। আল আলিম ইসমুম মিন আসমাইল্লাহি তাআলা, আলিম একটা নাম, আল্লাহর ভালো একটা নাম। ওয়া মুতাযাম্মিনুল ইলমিল কামিল, পরিপূর্ণ ইলমের অধিকারী যিনি। আল্লাযী লাম ইউসবাক বিজাহলিন, যার কোনো জাহালত নেই। ওয়ালা ইয়ালহাকুহু নিসিয়ানুন, কখনো ভুলে যান না। ওয়া যু ইলমিন ওয়াসিইন মুহীতুন বিকুল্লি শাইইন জুমলাতান ওয়া তাফসীলা, আল্লাহ আমাদের ইলমের মালিক, প্রশস্ত ইলমের মালিক, তিনি সব জিনিসকে জুমলাতান এবং তাফসীলান দুই ভাবেই ইহাতা করতে পারে। জুমলাতান ও তাফসীলানের ব্যাখ্যা কি গত ক্লাসে মনে হয় বলছিলাম আমরা। জুমলাতান মানে একদল মনে করে যে আল্লাহ শুধু মৌলিক বিষয়গুলো জানেন, মৌলিক বিষয়গুলো, যেরকম মানুষ সৃষ্টি করছেন, তো মানুষের কর্ম, মানুষের বিভিন্ন কর্মের তৈরি সৃষ্টিকর্তা মানুষই, তারা মনে করে। গাছের থেকে পাতা পড়া, পাতা ওঠা, পাতা জন্মগ্রহণ করা, মুকুলের হিসাব, কয়টা মুকুলে আম আসবে, কয়টা মুকুলে আম আসবে না, কোন ফুল ঝরে যাবে আর কোন ফুল থাকবে, এই সব বিষয়গুলো, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো, কোন ঘাসের মাথায় কোন পোকা বসে আছে, কোন ফুলের ভিতরে কোন পোকা লুকিয়ে আছে, এই সবগুলি আল্লাহ তাআলা তাফসীলান জানেন। আর রহমান ও ইসমুম মিন আসমাইল্লাহি তাআলা, যেমন আর রহমান, আল্লাহ তাআলা একটা ভালো নামের একটি নাম, সুন্দরতম নামের একটি নাম। অমুতাজাম্মিলির রহমাতিল কামিলা, পরিপূর্ণ রহমতকে সে শামিল করে, এখানে রহমতের কোনো কমতি নাই। তাইলে অল হুসনু ফি আসমাইল্লাহি তাআলা লাহু ইতিবারান, এই যে আল্লাহ তাআলার নামের যে সৌন্দর্যতা, এটা দুই দিক আছে। বিইতিবারি কুল্লি ইসমিন আলা ইনফিরাদিহি, একটা এতেবার হলো প্রত্যেক ইসেম সে নিজে নিজেই সুন্দর, আর একটা হলো বিইতিবারি জামিআ মা গায়রি, অন্যের সাথে জমা হওয়া সুন্দর।
ফায়াহসুলু বিজামিল ইসমি ইলা ইসমিন আখার কামালুন ফাকা কামালিন। যদি একটার সাথে একটা মিলে তাহলে কামালের উপরে কামাল, পূর্ণতার উপরে পূর্ণতা সাবিত হবে। যেরকম আল আজিজুল হাকিম, মিসালু যালিক আল আজিজুল হাকিম। ফাইনাল্লাহ তাআলা ইয়াজমাউ বাইনাহুমা ফিল কুরআনি কাসীরা। আল্লাহ তাআলা আজিজুল হাকিম কোরআন শরীফে অনেকবার বলেছেন, অনেক বলেছেন। ফায়াকুনু কুল্লাম মিনহুমা দালান আলাল কামালিল খাস আল্লাযী ইয়াক্তাজিহি। ফায়াকুনু কুল্লাম মিনহুমা দালান আলাল কামালিল খাস আল্লাযী ইয়াক্তাজিহি। সুতরাং প্রত্যেকটাই, এই আজিজ এবং হাকিম এই দুইটাই নিজ নিজ এরিয়াতে পরিপূর্ণতা দালাতকারী হয়। যেরকম যাদের নামের চাহিদা, ওয়াল ইজ্জাতু ফিল আজিজ ওয়াল হুকমু ওয়াল হিকমাতু ফিল হাকিম। যেরকম আজিজের ভিতরে ইজ্জত, আল্লাহ আল্লাহ পরিপূর্ণ ইজ্জত ওয়ালা। ওয়াল হুকমু ওয়াল হিকমাতু ফিল হাকিম, হাকিমের ভিতরে হুকুমের হিকমত আল্লাহর কাছে পরিপূর্ণই আছে। ওয়াল জামউ বাইনাহুমা দালুন আলা কামালিন আখার। দুটার ভিতরে জুমা করা আরেকটা কামালিয়তকে বোঝায়। আহুয়া আন্না ইজ্জাতাহু তাআলা মাকরুনাতুন বিল হিকমা। এই কথা বোঝায় যে আল্লাহ তাআলার ইজ্জতটা হিকমতের সাথে সম্পর্কিত। মানে ইজ্জাতুহু লা তাক্তাজি যুলমান ওয়া জাওরান ওয়া সুআ আমফাইলিন। সুতরাং তার ইজ্জত জুলুমের কারণে না, জোর করে না, খারাপ কামের মাধ্যমে না। যেরকম সবাই কি করে, অনেক খারাপ মানুষকে সম্মান করে, ভয় করে, ভয় উঠে দাঁড়ায়, সালাম কালাম দেয় ভয়ে, যে তার খারাপি থেকে বাঁচার জন্য। জালেম বলবে পানি ইজ্জত আপন, ইজ্জাতুল্লাহ তাক্তাজি জুলমান ওয়া জাওরান। হ্যাঁ, জালেম যদি সম্মান না করে, তো জালেম মনে করবে আমাকে সম্মান কেন করলো না, ধরে পিটবে। হ্যাঁ, ছবি কেন লাগালো না, জেলখানায় যেতে হবে। এইগুলা ভয়ে ছবি লাগায় মানুষ। ইজ্জতটা কিসের ভয়ের? যেই সুযোগ পাবে লাইতে নামাবে সব। কিন্তু আল্লাহটা বিল হিকমাতি মাকরুতুম বিল হিকমা, আল্লাহ ইজ্জত ওয়ালা হিকমতের সাথে। কামা কাদ ইয়াকুনু মিন আ'জাইল মাখলুকিন من العزيز منهم قد تأخذه العزة بالاسم فيظلم ويجور ويسيء التصرف। মাখলুকের ইজ্জতের ভিতরে কিছু কিছু ইজ্জত এমন আছে যে তারা গুনাহের মাধ্যমে জুলুম করে, খারাপ কাম করে, জোর করে, অথবা খারাপ কাজ করে, এর মধ্যে সে ইজ্জত কামাই করে। وكذلك حكمه تعالى وحكمته مقرون بالعز الكامل بخلاف حكم المخلوق وحكمته। তাহলে মানুষের কাযালিকা হুকমু তাআলা, আল্লাহর হুকুম এবং তার হিকমত দুটো একসাথে মিলে পরিপূর্ণ হিকমত, পরিপূর্ণ ইজ্জত যাচ্ছে। মাখলুকের ইজ্জতের খেলাফ। ফাইন্নামা ইয়াতারিহিমা আয-যুল্লু, কারণ এর পিছনে জিল্লতি আছে। মানুষ সম্মান করে, হ্যাঁ, যেই সে চলে যায় তখন সাথে সাথে কি করে, গালাগালি করে, সাদা চোর, বাটপার। হ্যাঁ, আল কাওয়াইদুল মুসলাহ লিবনে ওসাইমিন ৬ নম্বর ৬, নেটে পাওয়া যাচ্ছে, দেখে নিন। وكل اسم لا يفيد صفة كمال وجلال فإنه لا يجوز إطلاقه على الله الله تعالى। প্রত্যেক ওই এসএম যা কামাল এবং জালালকে আল্লাহর উপরে বোঝায় না, ফায়দা দেয় না, কামালের ফায়দা দেয় না, ওই নামের ব্যবহার আল্লাহর উপরে করা বৈধ নয়। আমিন যালিকা ইসমু আদ-দাহর ওয়া ইসমুন জামিদুন লা তাযাম্মানু মানান ইউলহিকু বিল আসমাইল হুসনা। এই দাহার নামটা আল্লাহ তাআলার জন্য যদি দাহার নাম রাখা হয় তাহলে এটা আল্লাহর নামের সাথে যায় না। ওয়া ইসমুল লিল ওয়াক্তি ওয়াজ জামান, সেটা আল্লাহ সময়ের নাম, সময়ের নাম। কামা ক্বালা তাআলা আন মুনকিরিল বাস। যেরকম এই কথাটা দাহার শব্দ আসলো কোত্থেকে? হ্যাঁ, ওই যে সামনে আসতেছে, ইউজিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাত দাহরু, আমি তো জামানা, মানে আনা খালিকুদ দাহর। এটা খালিক এবং গোপন আছে, মানে অনুবাদ করার সময় খেয়াল করে অনুবাদ করা। যেরকম আজকে একজন জুবান ধরছে সূরা হিজরের ২৭-২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনফাখতু মিন রূহি। এই মিন রূহি মানে আমি আল্লাহর রূহের পক্ষ, আমি আমার রূহ থেকে তাক দিব, আমি রূহ ফুঁকে দেবো, আমার রূহ, তাই লিখছে অনুবাদে, বিভিন্ন জায়গায় লিখছে। না, তাহলে মিন কোথায় গেল?
মানে মিন আমার পক্ষ থেকে রুহ দিব। তাহলে আল্লাহ রুহ লাজিম আসে, আর যার রুহ আছে সে মরবে, তো আল্লাহ তালা রুহ টু রূপ দেয়, এটা বুঝলাম আর কি মিন পক্ষ থেকে। তো আনার দাহারু মানে আমি জামানা, মানে কি জামানাকে পূজা করবে না, জামানা খালিকুদ দাহরি, আমি তো সময়কে সময়কে সৃষ্টি করছি, আর আমার সৃষ্টিকে গালি দিতে আমাকে গালি দেওয়া হচ্ছে, ওই তো আমার কথাই শোনে, এরকম আর কি। তো এই দাহার নামটা আল্লাহ শানের সাথে যায় না। আল্লাহ বলছেন ক্বালু মা ইলা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইলাইকুনা ইল্লা তারু ওয়া মা লাহুম বিহা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, সূরা জাসিয়া। বলে ওয়া মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইলাইকুনা ইল্লা, আমাদের যা ধ্বংস করতে আমাদের সময় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ইরিদুনা মুরুরাল লাইলি ওয়াল আইয়াম, তারা মনে করে এই রাত দিন যাওয়াটাই হলো সময়, অতিক্রম করাটাই হলো তাহার। আম্মা ক্বাউলুহু তাআলা, ক্বাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইউজিনি ইবনু আদম, হাদিসে কুদসি, আমার ইবনে আদম আমাকে কষ্ট দেয়। তারা কি করে ইয়াসুব্বুদ দাহরা, সময়কে গালি দেয়। ওয়ানাদ দাহরু, আমি তো সময়। বিয়াদিয়াল আমরু, আমার হাতেই তো সমস্ত কাজের কাজের ক্ষমতা। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিন কি করি পরিবর্তন করি, আমিই তো করি। ফালা ইয়াদুল্লু আন্নাহা আন্না দাহরা মিন আসমাইল্লাহি তাআলা, এর দ্বারা বোঝায় না যে দাহর আল্লাহর একটা নাম, আল্লাহর নাম। وذلك أن الذين يسبون الدهر إنما يريدون الزمان الذي هو محل الحوادث فيكون معنى قولي أنا الدهر مفسر بقول بيد الأمر قلب الليل والنهار। সে আল্লাহ যে বললেন যে ফালা ইয়াদুল্লু আলা আন্না দাহরা মিন আসমাই, ওয়ালিযালিকা আন্না আল্লাযী ইয়াসুবুনা দাহরা, যারা যুগকে গালি দেয় তারা উদ্দেশ্য কালকে নেয়, কারণ কালের ভিতরেই তো সমস্ত হাওয়াদিস গুলি ঘটে, মুসিবত গুলি ঘটে। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যে বললেন যে আনাত দাহরের ব্যাখ্যা কি, ব্যাখ্যা আল্লাহ পরে বলতেছেন। বিয়া দিয়াল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, এই তার মানে আমার হাতেই তো সময়ের চাবিকাঠি, আমি তো রাত দিনকে পরিবর্তন করি। ফাহুয়া সুবহানাহু খালিকুদ দারি ওয়া মা ফিহি, আল্লাহ তাআলা সুবহানাহ, আল্লাহ পবিত্র, খালিকুদ দাহরি, উনি দাহরকে সৃষ্টি করেছেন এবং সময়ের মধ্যে যা আছে তা সৃষ্টি করেছেন। ওয়াকাদ বায়ানা আন্নাহু ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ কথা বন্ধ করেছেন, আল্লাহ তাআলা রাত দিনকে পরিবর্তন করেন। আহমাদ দাহর, রাত দিনে তো আসলে সময়। হ্যাঁ, ولا يمكن أن يكون المقلب بكسر اللام، مقلب، أو هو المقلب بفتح مقلب، بهذا تبين أنه يمتنع أن يكون الدهر في الحديث مرادا به الله تعالى। তো মুকাল্লিব, মুকাল্লিবু মুকাল্লিবুনি, তো ওলা ইমকিন আন ইয়াকুনা আল মুকাল্লিবু। 1 মিনিট দাঁড়ান তো, 1 মিনিট স্টে করেন একটু। ও বুঝেছি। এখানে একটা শব্দ মুকাল্লিব হয়ে গেল, এই যে ওলা ইমকিন আন ইয়াকুনা আল মুকাল্লিবু বিকাসরিল লাম ওয়াল মুকাল্লাব বিফাতিহা। মুকাল্লিব এবং মুকাল্লাব, যে পরিবর্তন করে আর যা পরিবর্তন হয়, দুটাই এক জিনিস হওয়া কখনোই সম্ভব না। হ্যাঁ, এর দ্বারা বোঝা গেল বিহাজা তাবায়ান্নাহু ইয়ামতানিউ আন ইয়াকুনা দাহরু ফি হাযাল হাদিস মুরাদান বিল্লাহি তাআলা। সেজন্যই তো এখানে দাহার দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলা যেই দাহকে সৃষ্টি করেছেন সেটা উদ্দেশ্য। আল্লাহ সুলাইমান ইবনে আব্দুল্লাহ আল আশায়েখ ক্বালু
কলু আনাদ-দাহরু ক্বালাল খাত্তাবী মানাহু আনা সাহিবুদ-দাহরি, বললাম না আমি দাহারের সাহেব, সাহেব দার মান সময়ওয়ালা। মুদাব্বির উমুরিল্লাতি ইয়ানসিবুনা ইলা দাহরি, এবং ওই সমস্ত কাজের পরিচালনা করি যে সমস্ত কাজের নিসবত তারা সময়ের দিকে করে। ফামান সাব্বাদ দাহরা মিন আজলি আন্নাহু ফাইলু হাযিল উমুর আদা সাব্বিলা রাব্বি, যে ব্যক্তি সময়ের ওই সমস্ত কর্মের জন্য সময়কে গালি দিবে, সেটা গালিটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। কারণ হুয়া ফাইলুহা, কারণ এই সময়ের দ্বারা করাচ্ছেন কে? আল্লাহ করাচ্ছেন। ইন্নামা দাহারু জামানুন জুইলা যরফান লিমাওয়াকিল উমুর, আর জামানত একটা জরফ, একটা পাত্র যেখানে সবকিছু ঘটবে। কিন্তু আনাদ দাহারও এটা আল্লাহর নাম নয়, যদিও আল্লাহ বলেন আমি তাহার। তাহি আলামুন বিএতিবারি দালালাতিহা আলা জাত, হ্যাঁ, আলামুন বিএতিবারি দালালাতিহা আলা জাত ওয়া হিয়া আওসাফুন বিএতিবারি দালালাতিহা আলাল মাআনি। আসমাউল্লাহ আন্না আসমাউ আলামুন আওসাফ, আল্লাহর যে নামগুলো আছে সেটার নামও আবার সিফতও। নাম কি হিসাবে? জাতের উপরে বোঝায়। আর সিফত কি? তার অর্থকে বোঝায়। ওহিয়া বিয়েতে আওয়াল মুরাদিফাতুন লিদালাতি আলা মুসাম্মা ওয়াহিদ, এক হিসাবে দুইটাই মুরাদিফ, কারণ একজনকে বোঝাচ্ছে। আল্লাহ আযযা ওয়া আল্লাহ তাআলা। আই ওহ বিলেতে পারে সানি মুতাবায়িনাতুন, আর সিফত হিসাবে মুতাবায়িন মানে লিদালাতি কুল্লি ওয়াহিদ মিনহুমা আলা মা'নাহু খাস, প্রত্যেকটাই তার খাস অর্থ বোঝানোর জন্য মুতাবায়িন। মানে কি? হাই মানে চিরঞ্জীব, আলিম, কাদির, সামিআ, বাসির, রহমান, রহিম, আজিজ, হাকিম, কুল্লু আসমাউন লিমুসাম্মা ওয়াহিদ, প্রত্যেক জিনিসই একজনের একজনের নাম। এই আলিম, কাদির, সামিআ, বাসির, রহমান, রহিম, আজিজ, হাকিম একই একজনের নাম। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন মানাল হাই গায়রু মানাল আলিম, হাইয়ের অর্থ কিন্তু আলিমের অর্থ এক নয়, এইভাবে মুতাবায়িন। মানাল আলিম গায়রু মানাল কাদির, আলিমের অর্থ কিন্তু কাদির নয়, কাদিরের এক অর্থ আলিমের এক অর্থ, অর্থাৎ অর্থের দিক দিয়ে একটা 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 বায়ুন, কিন্তু মেজদাকের দিক দিয়ে দুই, মানে মেজদাক মানে যত নাম আছে সব নামের মেজদাককে আল্লাহ হিসেবে মুরাদের সব। হাই, আলিম, কাদির, হ্যাঁ, সামিয়া, বাসির, রহমান, রহিম, আজিজ, হাকিম, কাহার, এগুলা সবই আল্লাহ উদ্দেশ্য, অর্থাৎ ব্যবহারের দিক দিয়ে সব মুরাদিফ, আর অর্থের দিকটা একটা একটার মোতাবাইন। হাকাযা ওয়াহদাতুল্লাহ তাআলা। আল্লাহ ওয়াহিদুন লা মিন তরিকিল আদাদ ওয়ালাকিন মিন তরিক আন্নাহু লা শারীকা লাহু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তটা এরকম, আল্লাহ তাআলা এক, মানে লা মিন তরিকিল আদাদ গণনার দিক দিয়ে না, মানে যখনই এক হবে লাহু সানিয়া তার দ্বিতীয় হবে। হ্যাঁ, এজন্য বলছে এই একটার উদ্দেশ্য হলো লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এক আসলে তো দুই আসবে, কিন্তু এই দুই আসা হিসাবে না, বরং আল্লাহ তাআলা ওয়াহিদ, আহাদুন ওয়াহিদ কিভাবে? আল্লাহ তাআলা এক হলো লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, এই হিসাবে এক। দলিল হলো দলিল কুল আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ওয়াহিদ আই ফি জাতিহি লা মিন তরিকিল আদাদ, আল্লাহ রাব্বুল আলামিন কি এক, মিন তরিকিল তরিক আদাদ হিসাবে না, বরং জাত হিসাবে। আই হাত লা হাত্তা লা ইয়াতাহামু আয়াকুনা বাদাহু আহাদুন, এই কথা বলা যাবে না যে তারপরে কেউ আসতেছে। ওয়ালাকিন মিন তরিক আন্নাহু লা শারীকা লাহু, উদ্দেশ্য হলো আল্লাহ কোনো কি নাই, শরীক নাই। আই ফি নাআতি সারমাদি লা ফি জাতি ওয়ালা ফি সিফাতি ওয়ালা নাযির লাহু ওয়ালা শাবিহা লাহু। কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ তাআলার সারমাদি মানে দাইমি নাম, দাইমি সিফত, তার জাত, তার জাতে এবং সিফতে তার কোনো নজির নাই, তার কোনো শাবিহ নেই। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ মুতাওয়াহিদুন ফি জাতি মুতাফারিদুন ফি সিফাতি, জাতে এক এবং সিফতেও এক। এই বিষয়টা বোঝা যাবে আমি যেভাবে কথাটা বুঝাই মানুষকে, সেটা বলি। সূরা ইখলাসের শানে নজুলটা বুঝাই। শানে নজুলটা কি? কাফেররা বলল যে আমাদের লাত মানাত উজ্জা হবল এগুলো তো পাথর দিয়ে, কোথাও স্বর্ণ দিয়ে বানানো, কোথাও মাটি দিয়ে বানানো, তোমার আল্লাহ কি দিয়ে বানানো? জিবরাইল আসেন বললেন তুমি বলো আল্লাহ এক। আল্লাহ এক, এক মানে এই একের ব্যাখ্যা আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, মানে তোমাদের প্রভু হতে যেরকম মাটি পানি বাতাস লাগলে আল্লাহ আনাসুল আরবা লাগে, হ্যাঁ, মাটি পানি বাতাস আগুন লাগে,
আমার প্রভু এই সমস্ত থেকে বেনিয়ে আস। আয়াল মুস্তাগনি আন কুল্লি আহাদিন, সব জিনিস থেকে বেনিয়ে আস, তার দিকে সবাই মহতাজ। অর্থাৎ আমার আল্লাহ কোনো মেটেরিয়াল দিয়ে বানানো নয়। মেটেরিয়াল হতে গেলে চারটা জিনিস লাগবে: আগুন, পানি, মাটি, বাতাস। এই চার জিনিস আমার কোনো মেটেরিয়াল হবে না। তো আল্লাহ এগুলোর ঊর্ধ্বে, আল্লাহ একক। লাইসা মুরাক্কাবুন বি মেটেরিয়াল, কোনো মেটেরিয়াল দ্বারা আল্লাহ তাআলা মুরাক্কাব না। তাহলে আল্লাহর বাপের নাম কি? আল্লাহর ছেলে কিটা? কোনো সময় আল্লাহ, কোনো সময় মানুষ তার পিতা দিয়ে পরিচিত হয়, কোনো সময় পিতা তার ছেলে দিয়ে পরিচিত হয়। হ্যাঁ, তো আল্লাহর বাপের নাম কি? আল্লাহর ছেলে কে? তো আল্লাহ উত্তর দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাইসা বিমাহলিল হাওয়াদিস ওয়ালা বিহাদিস। আল্লাহ তাআলা জন্ম দেন না, জন্মগ্রহণ করেন। যে জন্মগ্রহণ করে সে তো হাদিস ছিল না, আর যে জন্ম দিবে সেও তো হাদিস একটা কিছু জন্ম দিবে, এরকম কোনো কিছুই নয়। তাহলে কেমন? লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, লাইসা লাহু আহাদুন মুমাসিলুন মুজানিসুন মুশাবিহান। আল্লাহর মতো কিছু নাই, আল্লাহর সমপরিমাণ এই জাতীয় বা আল্লাহর মতো কোনো কিছু নাই। ওয়াফি রাদ্দুন আলা কুফারি মক্কা হাইসু ক্বালু আল মালাইকাতু বানাতুল্লাহ। এই লা মিলাদের রদ আছে এখানে। ফেরেশতারা মানে কাফেররা বলতো, মক্কার কাফেররা, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার বেটি। এবং ইহুদিরা বলতো ওজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর বেটা। নাসারা বলতো হাইসু ক্বালু মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। উম্মু সাহিবাতুন লাহু, নাউজুবিল্লাহ, মারিয়াম আল্লাহ রাহিমাহুল্লাহ, উনি হলো কি, ওই আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। وفي التنزيل حكاية عن مؤمني الجن إنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولدا। কোরআন শরীফে আসছে, জিনদের মুমিন ঈমান সম্পর্কে আসছে। তারা বলল, জাদ্দ রব্বিনা মা ইত্তাখাযা সাহিবাতান ওয়ালাদা, আমাদের প্রভুর সম্মান হলো তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রীও নাই। আল হাসিল আন্না সানিয়াল আলিম ওয়াহিদ, আলম এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তার কোনো শরীক নাই। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আসরাম বিয়া, যদি একাধিক প্রভু থাকতো তাহলে পৃথিবী ঠিক থাকতো না। কারণ একজন রোদ দিতে চাইতো, একজন বৃষ্টি দিতে চাইতো, একজন কত না গরম দাও, একজন ঠান্ডা দাও, বাস মারামারি। হিন্দুদের কিছু সিনেমা আছে, মুভি আছে, যেটাতে প্রভু প্রভু মারামারি লাগে। হ্যাঁ, আর কিছু কিছু দেবতা তাড়াতাড়ি দেখে, এই যে আল্লাহ এখন যদি মারামারি ওই হাই হাই এখন যদি মারামারি লেগে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে, এইসব কথা কয়। আর হ্যাঁ, এই তীর সেই তীর মারতেছে, বিষ্ণু তীর, মুষ্ণু তীর ইত্যাদি নাম দিছে আর কি। এগুলো সব মিথ্যা মিথ্যা কত কাহিনী। মানুষ এত মিথ্যা কিভাবে বলে, আমি আশ্চর্য। এত পরিমাণ মিথ্যা কিভাবে বলতে পারে, একটা পর একটা বানাচ্ছে আর বানাচ্ছে। আলা ইশবিহু শাইআন মিন আশিয়া মিন খালকি, এক্স আলফিগুলা করে বলা থাকলে, আলা ইশবিহু শাইআন মিন খালকি, আল্লাহ তাআলার সৃষ্টির সাথে আল্লাহর কোনো মিল নাই। হ্যাঁ, আই লা ইয়াশবাহু শাইআন মিন আশিয়াইল খালাক মিন আশিয়াইন মিন খালকি আই মাখলুকাতি, তার মাখলুকের সাথে কোনো মিল থাকবে না। আল্লাহ তার স্বজাতীয় ভাবে ওয়াজিবুল ওজুব, অমা সাওয়াহু মুমকিন লজুদ ফি হাদ জাতি, আল্লাহ ছাড়া সব মুমকিন লজুদ, মানে হাজির হওয়া সম্ভব, হাজির হওয়া ওয়াজিব না। ওয়াজিবুল ওজুদ হুয়াস সামাদুল গানিয়্যুল্লাযী লা ইয়াফতাকিরু ইলা শাইইন, ওয়াজিবুল ওজুদ হলো যিনি সামাদ, বেনিয়াজ, সব শেষ থেকে ধনী, কারো কিছু দরকার নেই, তার কিছু দরকার নেই। ওয়া ইয়াহতাজু কুল্লু মুমকিন ইলাইহি ফি ইজাদি ওয়া ইমদাদি, প্রত্যেক মুমকিন ওজুদ যা আছে সবকিছু আল্লাহ তাআলার সাহায্যের দরকার, আল্লাহ তাআলার ওজুদের দরকার। হ্যাঁ, আল্লাহ তাআলা হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আর তোমরা হলে গরিব। সূরা মুহাম্মদ। ফকির। ওয়ালা ইয়াশবাহু শাইউন মিন খালকিহি আই তাকিদুন লিমা ক্বাল ক্বাবলাহু, এই কথাটা আগেরটা তাকিদ, ওয়া তাকরিরুন লিমা ক্বাদ মুকদ্দামাহু ওয়া হুয়া মুস্তাফাদুন মিন ক্বাওলিহি লাইসা কামিসলিহি শাইউন, সূরা শুআরা। সূরা শুরা আই কাযাতি ওয়া সিফাতি, আল্লাহ যাদের মতো, আল্লাহ সিফাতের মতো কেউ নাই। অফি শরীল কানবী قال نعيم بن حماد في شبه الله في من شبه الله بشيء من خلقه فقد كفر, যে ব্যক্তি আল্লাহর সানে আল্লাহকে মানুষের সাথে উদাহরণ মাখলুকের কাছে মিলাবে, মাখলুকের মতো, সুতরাং সে কুফরি করবে। ওমান আনকারা মা ওয়াসাফাল্লাহু বিনাফসা ফাকাদ কাফারা, যে ব্যক্তি অস্বীকার করলো আল্লাহর কোন সিফতকে, যে সিফত নিজের নফসের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, ফাকাদ কাফারা, বরং সে কি করলো, কুফরি করলো। আচ্ছা,
وقال إسحاق ابن راهويه من وصف الله فشبه صفته بصفات أحد من خلق الله فهو كافر بالله العظيم। ইসহাক ইবনে রাহওয়িয়া বলেন, আল্লাহর সিফতের মধ্যে থেকে কোন সিফতকে যদি কোনো মানুষের কোনো মাখলুকের সিফতের মধ্যে সাথে মিলায়, তবে সেও আল্লাহর সাথে কুফরি করবে। অতএব আল্লাহর সিফতের সাথে কোনো কিছু মিলানো যাবে না। ফিরাকুন ফি কজিয়াতি সিফাতিল্লাহি তাআলা। তিনটা ফিরকার কথা আলোচনা করব, যেখানে তিনটা ফিরকা আল্লাহর সিফত সম্পর্কে, তিনটা ফিরকার তিনটা মত। আল মুসাব্বিতুন, আল মুসাব্বিতুন যারা সাবেত করে। আল ফিরকাতুল মুসাব্বিত আল ইসবাত, সব সিফত আল্লাহর আছে, ঠিক আছে। আর একটা হলো আল মুসাব্বিহুন, ফিরকাতুল মুসাব্বিহাত তাসবিহ, মানে এই ফিরকাটা কি করে, আল্লাহর সিফতের সাথে সিফত কি করে মিলায়, যে আল্লাহর মতো আরো কেউ কেউ আছে, মুসাব্বিহ। আর আল মুআত্তিলুন, আল ফিরকাতুল মুআত্তিলা আর তাতিল, আল মুআব্বিলুনা ফিরকাতুল মুআব্বিলা, মানে আল্লাহর কোনো সিফত দরকার নাই, আল্লাহ আল্লাহ আছেন, ঠিক মতো আছেন, বাকি যত কিছু আছে সব এমনিতেই ঘটতেছে। আর তাতিল আল মুআব্বিলুন আল ফিরকাতুল মুআব্বিলা আর তাবিল, হ্যাঁ, অর্থাৎ তারা কেউ কেউ তাবিল করে যে আল্লাহর হাত আছে, কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহর পা আছে, কুদরতি পা, আল্লাহর পা এরকম হওয়া দরকার, এরকম হওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। এইগুলা এইগুলা আমাদের বিষয়গুলো জানতে হবে, যে না, আল্লাহর কোনো কি নাই, মুসাব্বিহ নাই, বিস্তারিত সামনে আসতেছে। হ্যাঁ, সামনে স্পষ্ট আসতেছে যে আল্লাহর সিফত গুলো আমরা কিভাবে আদায় করবো, কিভাবে মনে করবো যে আসলে সিফত কি। হ্যাঁ, কিভাবে মনে করবো, কিভাবে সিফতের আল্লাহ হাত আছে। হ্যাঁ, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। আল্লাহর হাত যখন থাকবে, হাতটা কেমন, 5 আঙ্গুল নাকি 2 আঙ্গুল? হ্যাঁ, না, আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গের কথা যে সমস্ত কিছু বলা হয়েছে, এই সবগুলো, সেগুলা কি, লা নাসআলুল কাইফা, আমরা কাইফ জিজ্ঞেস করব না। মুসাব্বিতুন আল ফিরকাতুল মুসাব্বিতা, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তার মানে হলো আল ইসবাতু হুয়া ইকরারুন ওয়া তাকিদুন মা আযবাতাল্লাহু লিনাফসি ওয়া আযবাতাহু লিল্লাহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেই নাম কিনে যেন সাবিত করেছেন, আমরা সেই নাম আল্লাহর সাথে গুরুত্ব সহকারে সাবিত করি। হ্যাঁ, এটা আকীদা এবং মানহাজ কি, ইসবাতু জামি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি আল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ আল্লাহ হাকিকাতি আল্লাহ লাইকাতি বিজালালিহি মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়ালা তাকয়িফিন ওয়া তামসিলিন। এটা আসতেছে সামনে, আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এই কথা করার পর। হম, আলোচনা আসবে ইনশাআল্লাহ, এই কথাটা আলোচনা ফাইন করে আসবে। তারপরে একটু লিখে দেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এত ছোট হলো কারা ভাই রে, গরিব মানুষ বুঝিস না কেন? সময় নাই। আচ্ছা, এই আল মুসাব্বিতুন ইসবাতু জামিন আসমাই ওয়া সিফাতিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ লাহিকাতিল লাইকাতি। আল্লাহ তাআলার যে হাকিকত বা সিফতের যে হাকিকত লায়েক অনুযায়ী, যারা তার সামনের সাথে যেরকম যায় সেরকম হিসেবে আল্লাহ তাআলাকে তাহরিফ ব্যতীত, তাতিল ব্যতীত, তাকিব ব্যতীত, মিসাল ব্যতীত, আল্লাহ স্বামী, কেমন স্বামী আমার দরকার নাই। আল কায়দাতুল আসাসিয়া, এখানে মূল কায়দা হলো লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাস, এটা মূল কায়দা। ফায়াসবুতুনা মানা যাহিরা লিল লফজি মা নাফিল মুমাসালাত ওয়াত তাকয়িফ। প্রকাশ্য নামের প্রকাশ্য বিষয়টা, হ্যাঁ, থাকবে, কিন্তু সেটা কাইফিয়ত থাকবে না। মিসালান আসবাতু সিফাতুল ইস্তিওয়া আলাল আরশি হাকিকাতান কামা ইয়ালিকু বিল্লাহ। আল্লাহ তাআলা আরশ জমিন সৃষ্টি, আরশ জমিন সৃষ্টি করার পর সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, আরশে বসেছেন হেলান দিয়ে। এটা কিরকম, কিরম দিলে হেলান দিয়ে বসা? এই ব্যাখ্যা হলো হাকিকাতান কামা ইয়ালিকু বিল্লাহ, আল্লাহকে যেরকম চায় সেরকম, বাস। কামা ক্বালা ইমাম মালিক আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন, আল্লাহ যে আরশে বসেছেন সেটা আমরা জানি,
কিন্তু কিভাবে বসেছেন এটা আমরা জানি না। আর ইমানু বিহি ওয়াজিবুন, এটার উপর ইমান আনা ওয়াজিব। আর সুআল আনহু বিদআতুন, এই সম্পর্কে জিজ্ঞাসা করা বিদআত। কিন্তু কিছু মানুষ আছে বর্তমান যুগে, এই মানুষগুলো এইসব বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করে। গায়ে মোখালেদরা আছে, এরা এইসব নিয়ে বেশি আলোচনা করে। আল্লাহর হাত কেমন, আল্লাহ বসেছেন কোথায়। এই ইমাম মালিক সুন্দর কথা বলেছেন, বলেন আল ইস্তিওয়া মালুমুন। হুম, আল ইস্তিওয়া মালুমুন, তারপরে আল কাইফু মাজহুল। ইমানু বিহি ওয়াজিবুন ওয়া সুআল আনহু বিদআতুন। আল মুশাব্বিহুন আল ফিরকাতুল মুশাব্বিহা আল মুমাসসিলা, যারা তাসবিহ দেয়। তাসবিহ হওয়া জাআলু সিফাতুল খালিকি তাসবিহ শাবিহাতুন বিসিফাতিল মাখলুকিন, আল্লাহর সিফাতকে মাখলুকের সিফাতের সাথে মিলানো। আগে দেখি গলাও ফি জানিবিল ইসবাত, হাত্তা শাব্বাহু সিফাতুল্লাহ তাআলা বিসিফাতি খালকি, তারা গুলো করেছে। হ্যাঁ, তো তারা বলে ইস্তাউল্লাহ কা ইস্তাউল ইনসান, মানুষ যেরকম হেলান দিবস আল্লাহর হেলান দিবস। এদু কায়দিন মাখলুক, আল্লাহর হাত কার মতো? হাতের, আমাদের হাতের মতো হাত, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহু আন যালিকা উলুবান কাবীরা, আল্লাহ এর চেয়ে অনেক ঊর্ধ্বে। এই মুসাব্বিতা মানে মুসাব্বিহা গেল। তারপরে আল হুকমু মাযহাবুন বাতিলুন মুহাররামুন বিইত্তিফাক আল আইম্মাতুল মুসলিমিন, মুসলিমদের ইমামদের ইত্তেফাকে এই ফিরকা বাতিল ফিরকা। ওয়া কুফরুন ইনদা জামাইর আল ইলম, এবং জমিনকে কাফের। আর হলো মুআত্তিলুন, ইতিলুন মুআত্তিলুন আল মাফহুম আত তা'তিল ওয়ান নাফি ওয়াল ইখলা, আই নাফি সিফাতিল ইলাহিয়াতি ওয়া সুবহানাল্লাহি তাআলা, তারা মনে করে আল্লাহর কোনো সিফত নেই। আগে দেখি গালাউ ফি জানিবিত তানজিহ তাফাররু মিনাত তাশবিহ বিজামিহিম ওয়া ওয়াকাউ ফি তা'তিল সিফাত ওয়া নাফিহি, তারা বলে তাশবিহ দূর কথা, আল্লাহর কোনো সিফতই নেই। ওয়া আবরাজু ফাসাইলিহিম আল জাহমিয়া নাফা আসমাল সিফাত, জাহমিয়ারা আল্লাহর সমস্ত নাম এবং সিফাতকে বাতিল মনে করে। তারপরে আল কোন কোন জায়গায় শো একটা নামাজ আছে, অনেকে মাইনাস হয়ে যাচ্ছে। মুতাজিলা আসবাতুল আসমা ওয়া নাফাউ সিফাত, তারা আল্লাহর নাম সাবিত করে কিন্তু সিফাত মানে না। ক্বালু হুয়া আলিমুন বিলা ইলমিন, এগুলো আলিম ইলম ছাড়া। কাদিরুন বিলা কুদরাতিন, কুদরত ছাড়া কাদির। গাধা হলে যা হয় আর কি, এগুলো গাধা। কোন দিন যে হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ, আমি সারা জীবনে ছোটকাল থেকে পড়তেছি, আর এখানে গালি দিয়ে গাধা করে, আসলে শয়তানের বাচ্চাগুলো। কি কয় নিজে ঠিক মানে একটু কথা হইলো তো আলিমুন বিলা ইলমিন, কথা বুঝে কাদের লাভ কি? ক্ষমতা আছে কিন্তু কিছু মনে হয় রাষ্ট্রপতির মতো আর এ রাষ্ট্রপতির মতো। হম, আচ্ছা, হয়ে গেল। এই আরেকটা হলো মুআউযিলুন আল ফিরকাতুল মুআব্বিলা, হ্যাঁ, তাবিল করে আর কি। তারা কি করে? আল্লাহ আশাইরা ওয়াল মাতুরিদিয়্যা, আশাইরা ওয়াল মাতুরিদি আকিদার ইমামেরা বলে আল মাহবুব আত তাবিল ফিল ইসতিলাহ ওয়া সরফুল লফজ আন যাহিরিল মুতাবাদির মিনহু ইলা মানান মারজুইন দেন ইউজিবু যালিক। হ্যাঁ, তারা শরীরের কি করছে, শব্দের প্রকাশ ভঙ্গি যেটা, সেটাকে আল্লাহ তাআলার মানে অর্থগত দিক থেকে ফিরায় না। মানে লফজের অর্থ থাকবে কিন্তু এই মানের মালিক আল্লাহ না। মানে কি? আলবত সিফাতুল আকলিয়া কাল কুদরা ওয়াল ইলম ওয়াল হায়াত, এগুলো তারা সাবেত করেন। ওগুলো সিফাতুল খাবরিয়া, এবং সিফাতে খাবরিয়া যেগুলো সেটা তাবিল করে, যেরকম ওয়াজ, এদাইন, ইস্তিওয়া, নুজুল, এটা তাবিল করে যে এ আল্লাহ তাআলার চেহারা, মানে আল্লাহর কুদরতের চেহারা। বিমানি মাজাজিয়া, হ্যাঁ, ইস্তিওয়া মানে আল ইস্তিলা ওয়াল গালাবা, তাবিল মানে ইহাত আল কুদরত ওয়ান নিআমা, নুজুল মানে নুজুল আমরি ও রহমত ও আমরি কর্মী। এই যে সুজা বসতে, ইস্তিলা মানে উচ্চ উচ্চ মাকাম, উদ্দেশ্য বোঝানো। এদের ব্যাখ্যা কি করে? কুদরত বা নিয়ামত। নুজুলের তাবে কি করে? তারা আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর আদেশ নাজিল হয়েছে, অথবা ফেরেশতা নাজিল হয়, এরকম ভাবে তাবিল করে তাসবির ভয়ে। এটাও ঠিক আছে, এটা খারাপ না একেবারে, এটা বাতিল না। বাতিল তো, এটা বাতিল না, এটা হলো মানে বেশি সতর্ক, বেশি সতর্ক হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে আর কি। এখানে একটা জুদুল কায়েম করা হয়েছে, যেটা আপনারা দেখলে শর্টকাটে বিষয়টা জানতে পারবেন আর কি। এমন ভেজাল হয়েছে রে ভাই ভাই। আচ্ছা, পরে তো আবার ঠিক করে দেবো না। মাযহাব আল ফিরকা আল মাখুফ মিনাস সিফাত আল মানহাজুল আম। হ্যাঁ, এটা হলো আমরা বোঝার চেষ্টা করে চলেন। সিফাতের নাম মুসাব্বিতুন আল মুসা আল ইসবাতুন বিলা তাশবিহিন, মুসাব্বিতুন আল মানা আল হাকিকাতি মা নাফি তাকফির আল মুমাসালা। জিজ্ঞাসা করবে না তাকিফ কেমন ছিল, এটা জিজ্ঞাসা করবো না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসাব্বিহুন ইসবাতু মা তাশবিহ, ইসাব্বিতুন সিফাত আজরানা কা সিফাতুল মাখলুকিন। ওরা আল্লাহর হাত মানুষের হাতের মতো ইত্যাদি সিফাত সাবেত করে, আল্লাহর সাথে তাসবিহ দেয়।
আর মুআত্তিল মানে তারা নফি এবং সালাফ, আল্লাহর কোনো সিফাত নেই, আল্লাহ সমস্ত সিফাত থেকে মুক্ত। আর মুআব্বির মানে সর্বনা জাহিদ, প্রকাশ্য দিক থেকে ফিরে যাওয়া। এই হলো আপনাদের ব্যাখ্যা। আর একটা আছে এখানে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুমুল্লাযিনা আসবাতু লিল্লাহি সিফাত আল কামাল ওয়া নাফাউ আনহু সিফাতুন নাকসি মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিল মিন গায়রি তাকমিল ওয়া তামসিল। আল মুশাব্বিহা মানে হুমুল্লাযিনা ইউশাব্বিহুনা আল খালিকা বিল মাখলুক। আল মুআত্তিলা মানে হুমুল্লাযিনা নাফাউ সিফাতান লিল্লাহি তাআলা ওয়া বাযিহা। দলিল কি? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন রাদ্দুন আল মুশাব্বিহা ওয়া সামিউল বাসীর রাদ্দুন আল মুআত্তিলা। তারা আমার কাছে সিফত নাই, আল্লাহকে দেখে না, আল্লাহ তো বলছেন শোনে দেখে, এদের উপর রদ। এই হলো আপনাদের আজকের ক্লাস উপস্থাপনা। বাকি পড়াশোনা করেন, বুঝেন, এই কথাগুলো খুবই সেনসিটিভ, বারবার বুঝতে হবে তারপরে বলতে হবে, না বুঝে বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। জি, কারো কোনো জিজ্ঞাসা কি আছে? কারো কোনো জিজ্ঞাসা নাই? কি যে ঘটতেছে আল্লাহ জানে, কি পড়াচ্ছে আর কি পড়তেছে বলাবান আল্লাহ জানে। উস্তাজি তাওহীদ বিষয় তো, জিজ্ঞাসাবাদের বেশি কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। এই পর্যন্তই, সবাই চলে গেছে, আমরা দোয়া দুইজন। করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।